আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এক জান্নাতি নারীর গল্প। একটি মসজিদে আসরের নামাজের পরপরই ইমাম সাহেব ঘোষণা করলেন, একটি জানাজার নামাজ আছে, সবাই একটু অপেক্ষা করুন। হাদিস শরীফে আবার জানাজা পড়তে উৎসাহিত করা হয়েছে। জানাজার নামাজ মানে নিজের জন্য সেলফ রিমাইন্ডেড। তাই হঠাৎ মনে হলো জানাজাটা পড়েই যাই। ইমাম সাহেব জানালেন, মহিলার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। একজন সত্তরোর্ধ্ব বয়স্ক লোক, সাদা পাঞ্জাবি পরা, দাড়িগুলো ধবধবে সাদা। ভদ্রলোক শুরু করলেন, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই আমাকে চিনবেন না। আমি এই এলাকাতে নতুন এসেছি। আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজের পর আল্লাহর কাছে চলে গেছেন। আমরা একসাথে গত ৪৫ বছর ধরে সংসার করছি। সামান্য একটি ছোট চাকরি দিয়ে আমি সংসার জীবন শুরু করেছিলাম। সারা জীবন চেষ্টা করেছি সৎ থাকার। আল্লাহর কসম করে বলতে পারি, জীবনে কোনোদিন ১ টাকাও অসৎভাবে আয় করিনি। সৎ থাকার কারণে আয় ছিল খুবই কম। আমাদের ৩ ছেলে এবং ২ মেয়ে ছিল। গ্রামের বাড়িতে বাবা মাকে কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগেই আমার বেতনের টাকা ফুরিয়ে যেত। আমার সহকর্মীদের মধ্যে আমি ছিলাম আর্থিকভাবে সবচেয়ে দুর্বল। কিন্তু স্ত্রীর কারণে আমি এটা কখনো উপলব্ধি করতে পারিনি। আমার স্ত্রী যে কিভাবে সব কিছু ম্যানেজ করতেন একমাত্র তিনি জানেন। আমার সাধ্যের বাইরে কোনোদিন কোনো কিছু আবদার করেননি। জীবনে কখনো এটা বলেননি যে আপনি আমাকে এটা দিলেন না, ওটা দিলেন না। কখনো আমাকে আমার সামর্থ্য নিয়ে কষ্ট দিয়ে কথা বলেননি। আজীবন ওনাকে সন্তুষ্টই দেখেছি। আমার বাবা মা মারা যাওয়ার আগে শেষ ৪-৫ বছর আমার সাথেই থাকতেন। আমার স্ত্রী আমার বাবা মায়েরও যথেষ্ট খেদমত করেছেন। কখনো আমাকে এটা বলেননি যে আপনার বাবা মার খেদমত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। সত্যি বলতে, পেনশনের টাকা পাওয়ার পর হজে নিয়ে যাওয়া ছাড়া আমি ওনাকে তেমন কিছুই দিতে পারিনি। তারপরও উনি কোনোদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি। আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন। আত্মীয়তার হক রক্ষা করতেন, পরোপকারী ছিলেন, স্বামী সন্তানদের হক আদায় করেছেন। ওনাকে আমি কখনো নামাজ কাজা করতে দেখিনি। উনি ধৈর্যশীল ছিলেন, অল্প সব কিছুতেই সন্তুষ্ট ছিলেন। এক নাগাড়ে কথাগুলো বলে ভদ্রলোক দম নেওয়ার জন্য একটু থামলে এরপর আবার বলতে শুরু করলেন, আমি আসলে আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে মাপ চাওয়ার জন্য এখানে কথা বলছি না। যে নারী ৪৫ বছর ধরে তার স্বামী, সন্তান, আত্মীয়তার হক রক্ষা করে চলেছেন, তিনি আর যাই হোক অন্য কারো হক নষ্ট করতে পারেন না। একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন ছিল তার সবই আমার স্ত্রীর মাঝে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে জান্নাত নসিব করবেন। আমি নিজে জান্নাত পেতে পারবো কিনা জানি না। আপনারা শুধু এই দোয়া করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হতে পারি। আপনারা সাক্ষী থাকুন, আমি আমার স্ত্রীর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। পুরো মসজিদ ভর্তি মুসল্লি একসাথে বলে উঠল, আমিন, আমিন, আমিন। সাধারণত জানাজার নামাজের আগে মাইয়াতের লোকজন সর্বোচ্চ ১ মিনিটের বক্তব্য দেন, কিন্তু এই ভদ্রলোক টানা ৪-৫ মিনিট তার স্ত্রীর সম্পর্কে বললেন। বিশ্বাস করুন, কোনো মুসল্লি এতটুকুও বিরক্তি প্রকাশ করলেন না। সবাই মনোমুগ্ধের মতো একজন জান্নাতি নারীর গল্প শুনলেন। হাদিস শরীফে এসেছে, একজন মুমিন বা মুমিনার জীবনে তার রবের পক্ষ থেকে সর্বোত্তম রিজিক হচ্ছে একজন নেককার স্বামী বা স্ত্রী। এই ভদ্রলোকের কথাগুলো শোনা যেন সরাসরি এই হাদিস প্রমাণ পেলাম। অতঃপর মসজিদ থেকে বের হলাম এক অপূর্ব ভালো লাগা নিয়ে। সুখী মানুষদের কথা শোনার মাঝেও একটা সুখ আছে। আল্লাহ আমাদের সকলকে এই ভদ্রলোকের মতো সঙ্গীর উপর সন্তুষ্টি থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।